গাছের তলায় বসে অকথ্য ভাষায় গালিগালাজ, প্রতিবাদ করাতে লোহার রড দিয়ে খুনের অভিযোগ দুর্গাপুরে। মৃতের নাম যিশু কুমার ওরফে রাজেশ। কোক ওভেন থানার অন্তর্গত ভগতপল্লীর এই ঘটনায় পুলিশ অভিযুক্ত পিন্টু বাউরিকে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা আদালতে তুলেছে। ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার সন্ধ্যাবেলায়, যখন ট্যাঙ্কার চালক যিশু কুমার 20 দিন পর কাজ ছেড়ে বাড়ি ফিরছিল। অভিযোগ, 30 নম্বর ওয়ার্ডের করঙ্গপাড়া গ্রামের চারমাথা মোড়ের কাছে গাছের তলায় বসে পিন্টু বাউরি মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিল যিশু কুমারকে লক্ষ্য করে। তখন তার প্রতিবাদ করে যিশু। এরপরে নাকি বাকবিতণ্ডা হতে হতে বচসায় জড়িয়ে পড়ে দুজন। শেষে যিশুর মাথায় লোহার রড দিয়ে মারে পিন্টু। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যিশু। আশেপাশের লোকজন এরপর তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় ও খবর পৌঁছায় কোক ওভেন থানায়। দুর্গাপুর মহকুমা হাসপাতালেই মৃত্যু হয় যিশুর। অবস্থা বেগতিক বুঝে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে অভিযুক্ত পিন্টু বাউরি। কোক ওভেন থানার পুলিশ পিন্টুকে 7 দিনের হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে তোলে। অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৃতের বাড়ির লোক। গোটা ঘটনায় থমথমে দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত 30 নম্বর ওয়ার্ডের ভগতপল্লী এলাকা। তাকে এইভাবে মেরে দেওয়াটা বলেন, এবার ওদের কি সাহার আছে? কি শুনলেন কিভাবে মেরেছে? কিভাবে ওই সিলাইরিজ দিয়ে শুনেছি মেরেছে। হ্যাঁ, পুরো একদম এইভাবে মারাটা কি উচিত বলেন? এবার ছোট ছোট ছেলে মেয়ে আছে, ওর দায়িত্বটা কে নেবে বলুন? হ্যাঁ, মেয়েটা পড়ে, ছেলেটাও ছোট, ও পড়ছে উচ্চ মাধ্যমিকে, বলুন এইভাবে ওকে কি করা যাবে? ওকে শাস্তি দেওয়া হোক, ওকে ফাঁসি দেওয়া হোক, ওকে ফাঁসি দেওয়া হোক। এইটা নিয়ে 4টে ঘটনা ঘটিয়েছে, ও 4 জনকেও মার্ডার করেছে। ও বাইরে আসার অধিকার নেই ওর, ওকে যেন ফাঁসি দেওয়া হোক। ওকে কোনো মতে ওকে বাইরে দেওয়ার যেন না হোক। ও যা শয়তান ছেলে, ও গুন্ডাগিরি করে বেড়াচ্ছে এইভাবে, বাইরে বেরোলে তো আমাকে মার্ডার করবে, কালকে ওকে মার্ডার করবে। ওর কি ভরসা আছে? কি ঠিক আছে ওরকম লোকে? ওর বাইরে বেরোনোর কি অধিকার আছে? ওর সঙ্গে কী দুশ্মনী এমন ছিল যে ওকে ওইভাবে মারলো? ও 20 দিন পর ও কালকে ঘর ঢুকে, পরশু দিন ঘর ঢুকেছে, আমরা নিজের চোখে দেখছি এখানে। 20 দিন পরও ঘর ঢুকলো কালকে। হ্যাঁ, রাজেশ হ্যাঁ গাড়ি চালাতে 20 দিন পরও ঘরে এসে নিজের ছেলেকে আওয়াজ দিল। কি হয়েছিল ঘটনা? আমি বাজার করে দুর্গাপুর বাজার থেকে বাড়ি ফিরছিলাম, আমার মুদিখানা দোকান আছে, তো গলায় মাথার ওখানে আমাকে রাস্তা দাঁড় করে কেউ একটা ছেলে বলে যে দেখুন আপনার কে বটে রক্তাক্ত অবস্থায় গলায় উপরে পড়ে আছে। আমি সেই অবস্থায় যেয়ে দেখি যে আমাদের পাড়ার ছেলে রাজেশ কুমার। তো তারপর সঙ্গে সঙ্গে প্রথমেই থানায় ফোন করা হয়। থানায় 2-3 বার ফোন করার পর পুলিশ গাড়ি আসে এবং পাড়ার 2জন ছেলেকে দিয়ে আমি হসপিটালে পাঠিয়ে দিই। সেখানে হসপিটালে ভর্তি করা হয়। তারপর কিছুক্ষণ পরে আমি হসপিটালে যাই, ঘন্টাখানেক পরে হসপিটালের ডাক্তারবাবু বলে যে মারা গেছে। স্যার কি হয়েছিল ঘটনাটা সেটা কিন্তু জানি না আমি, কিন্তু পরে শুনলাম যে পিন্টু বাউরি ওরফে বুড়ো বাউরি ওর মাথায় নাকি রড দিয়ে বাড়ি মেরেছে। দুজনের মধ্যে হয়তো কোনো বচসা হয়েছিল, সঠিক আমি জানি না, কিন্তু পরে আমরা শুনলাম। এবং থানায় এফআইআর লেখাতে যখন গেলাম আমরা সন্ধ্যে 7টার সময়, তখন দেখলাম যে ওই পিন্টু বাউরি ওরফে বুড়ো বাউরি সিলিন্ডার হয়েছে। কোথায় নিয়ে গেছিল? ওই সামনে গিয়ে মেরেছে? ওই যে স্যার আমাদের যে নিচে যে করঙ্গপাড়া মোড় গলায় আছে ওখানে। গিয়ে টানতে টানতে নিয়ে গেছে? না স্যার, ওখানে ওরা শুনলাম নাকি ও বাড়ি আসছিল, বাড়ি আসতে আসতে ওখানে ওদের মধ্যে কিছু একটা বচসা বা কথা কাটাকাটি হতে হতে মাথায় রড দিয়ে বাড়ি মারে। বলছি একটা ব্যস্ততম রাস্তা, এত লোকজন, দিনের আলোয় এরকম ঘটনা? স্যার ওখানে সিসি ক্যামেরা আছে, এরপর সিসি ক্যামেরা ফুটেজ কি যা দেখা যাবে জানি না, কিন্তু কেউ কিছু বলছে, আমরা যাকে জিজ্ঞাসা করছি বলছে আমরা কিছু জানি না। আমার নাম শামসুল মল্লিক। স্যার হয়েছে এটা 2টোর পর। আমি যখন বাজার থেকে আসি তখন মোটামুটি 2:30 পৌনে 3টে বাজে। কি নাম যাকে মেরেছে? যাকে মেরেছে তার ডাক নাম হচ্ছে রাজেশ কুমার, ভালো নাম হচ্ছে যিশু কুমার। বয়স অনুমানিক 40-45। কি করতেন উনি? উনি বড় গাড়ির ড্রাইভার ছিলেন, গ্যাস সিলিন্ডার গাড়ি চালাতেন। উনি একটি ক্রিমিনাল। এর কি আগে কোনো রেকর্ড আছে এরকম ঘটনা? এর আগে শোনা কথা যে একটা খুন করেছে। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।